নমস্কার, আমি অঞ্জনা। আর হট করে আমি সকাল সকাল ভিডিওটা নিয়ে এলাম। ভেবেছিলাম আমি ভিডিও করব আজকে, বাট এরকমভাবে আসতে হবে ভাবতেই পারিনি। দেখো শন্টির অবস্থা, ওদারও এটা তো আবার ব্যাক ক্যামেরা করা যায় না। আচ্ছা যাই হোক, আমি অঞ্জনা, কঙ্কনা আছে ওদিকে। আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। একটা হঠাৎ করে দুর্ঘটনা ঘটে গেছে, মানে কি বলবো বুঝতে পারছি না, আমার ইয়েটা পুরো কাঁপছে। তো কি হয়েছে না হয়েছে দেখাচ্ছি, চলো। এই দেখো শন্টি বসে আছে। এই শন্টি কি হয়েছে? ভেঙে গেছে আমাদের। শন্টি দেখো সবে জাস্ট চাটা নিয়ে এসছে, খাটে বসবে, আমি আর শন্টি খাবো। না বসেছি আমি। বসেছিলিস? হ্যাঁ বসেছি আমি। পুরো দেখো, দেখাচ্ছি। এই খাটের পায়াটা পুরো ভেঙে এরকম ঢুকে গেছে। এবার বিষয়টা হচ্ছে আমরা কি করব এখন, এটা নিয়ে এখন চিন্তায় পড়ে গেলাম। তোর লাগেনি তো শন্টি? বাবা আমি তো মানে হাঁপিয়ে, মানে ভয়ে একদম হয়ে গেলাম, আমি কেঁপে উঠলাম। ঠিক আছে দাঁড়াও, দেখি কি করা যায়, আগে করে নি। চা মাথায় উঠে, তবে বড় একটা ঘটনা হতে পারতো। শন্টি যদি পড়ে যেত পুরো নিচে তাহলে একটা বিপদ হতে পারতো। যাই হোক, হয়নি সেটা, কিন্তু খাটটা ভেঙে গেল। এবার দেখি সেটা। গরম চা ছিল, হ্যাঁ, গায়ে পড়ে যেতে পারতাম। গায়ে পুরো চা আমি ওটাই ভেবেছি যে চাটা ফেলেছে, আমি এটা ভাবিনি। ঠিক আছে দাঁড়াও, ঠিক করে নিই। তারপরে পায়াটা দেখো ভেঙে গেছে এখান থেকে, এই হচ্ছে ঘটনা। তো এখন এই খাটটাকে তো ওঠাতে হবে, নাহলে ভুলে বাই চান্স বারবার বসলে এটাকে, আগে ভাবলাম চাটা খেয়ে নিই তারপরে এটা করছি। এটা পুরো একটা সাইডের পুরো এটা ভেঙে চলে এসছে। খাটটা যদি বহু বছরেরও, তাও দেখছি এটা কি করা যায়। এবার আবার এলাম ক্যামেরার সামনে। তো এখন বিকেলবেলা হয়ে গেছে, আমরা যাচ্ছি একটু পুজো দিতে তোমার বড়মার মন্দিরে। তার কারণ হচ্ছে সকালবেলা তোমরা জানো একটা শন্টির সাথে একটা বিপদ হয়ে গেল। ওটা হলে অনেক বড় কিছু হতে পারতো, চা পড়ে যেত। আমি তখন একটু হাসাহাসি হয়েছে ঠিকই, কিন্তু পরে ভেবে দেখলাম যে চাটা যদি গায়ে পড়ে যেত তাহলে মারাত্মক বিপদ হতো। কারণ 2 কাপ, মানে আর কাপ মানে সেটা অনেকটা পরিমাণ করেছিল, বড় বড়। তো পুরো ফুটন্ত চা ছিল, সেটা যদি গায়ে পড়ে যেত পুরো পাঠা সব কী হতো সেটা ভাবলেও আমার এখন ভয় লাগছে। আর শন্টির হালকা কোমরেও মানে বসে পড়েছে যেহেতু লেগেছে। তো এখন কোনো রকম ওই পায়াটাকে ঠেকনা দিয়ে রেখেছি, কারণ এইটুকুনি কাজের জন্য মিস্ত্রি অনেক ফোন টোন করলাম, কেউ আসছে না। তো ওই জন্য এখন আপাতত থাক, এটাই বসছি না। কিন্তু আমি ভাবলাম যে না, একটু পুজো দিয়ে আসি। লাড্ডুকে একটু দিলাম পুজো আজকে। আর এখন যাচ্ছি একটু, যেহেতু রয়েছি ইছাপুরে, তো যাই একটু বড় মার কাছে একটু যাই, নৈহাটিতে পুজো দিয়ে আসি। হ্যাঁ, তো এই জন্য বিকেল দিকটা যাচ্ছি, সকাল দিকটা তো হয়নি সব কাজকর্ম করে। শান্তিও রেডি হয়ে গেছে। এই শান্তি আয়, ওই দেখো শান্তি। শান্তি টিনা আন্টির চুড়িদারটা খুব ভালো লেগেছে, সব পুজোতেই শান্তি এই চুড়িদারটাই পরে যাচ্ছে। তো শান্তি দেখো রেডি হয়ে গেছে। পায়ে লেগেছে শান্তি? হ্যাঁ কোমরে, মানে বসে পড়েছে। তো ভলিনি স্প্রে ঠেয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। তো চলো আমরা যাই, ট্রেনের টাইম দেখে নিয়েছি, সেই টাইমে ট্রেন নৈহাটি লোকালে যাব। সঙ্গে থাকো, দেখাবো যেটুকুনি দেখানো যায়। আর আপাতত দেখো খাটটাকে আমি এরকমভাবে ওই পায়াটাকে ঠুকে ঠাকে একটু রেখে দেওয়া হয়েছে, যাতে ওরমভাবে হেলে থাকলে ওই পায়াগুলো ভেঙে যাবে, ওদের ওপর প্রেশার পড়বে বলে এরমভাবে রাখা হয়েছে। কিন্তু এটায় বসা টসা কিছু যাবে না, তো এরকম এখন থাক। তো চলো আগে যাই। আমরা এসে গেছি ইছাপুর স্টেশন। এবার এখান থেকে নৈহাটি লোকাল আসছে, ট্রেন ধরবো। অ্যানাউন্স হয়েছে ট্রেন আসছে। তো আমরা ট্রেন থেকে নেমে যাচ্ছি। চুল ফুল আমার পাগলের মতো হয়ে গেল ট্রেনের ওই ফ্যান চললে মাথার ওপর না। মিষ্টিটা কিনলাম এমনি দোকান থেকে, আর ওখানে দেখি ডালার দোকানে কী কী আছে। যেহেতু আমি মন্দিরটায় কখনো আসিনি এখনো পর্যন্ত, পুজোর সিস্টেমটা বুঝতে পারছি না। যাই দেখি। এই যে ডালা, ওখান থেকে চলো, অনেক খোলার অসুবিধা। হ্যাঁ হ্যাঁ চলো তাহলে সাথে থাকো।
হচ্ছে লাইন বড়মার পুজোর। দেখো সামনে অনেকটা কিন্তু দূরে আমরা দাঁড়িয়েছি, ঠিক আছে? এটা সামনে প্রচুর লাইন আছে, আর যেহেতু শনিবার লাইন আছে প্রচুর। এই যে আমরা পেছনে দাঁড়িয়েছি, এদিকেও লাইন পেছনে অনেকটা পর্যন্ত আছে আর সামনেও অনেকটা আছে। শনিবার তো ওই জন্য স্পেশালি লাইনটা হয়েছে আর কি। তো চলো দেখি কতক্ষণে, তবে লাইন ভালো যাচ্ছে, মানে খুব দাঁড়াতে হচ্ছে না, অসুবিধা হচ্ছে না। আর রাস্তা যেহেতু কোনো কাকড়বালি ওরম নেই, তো খালি পায়েও অসুবিধা হচ্ছে না। তো চলো যাই। আজকে প্রচণ্ড লাইন ছিল আমাদের। সবথেকে আজকে যেটা ভালো ব্যাপার হয়েছে সেটা হচ্ছে আমরা আরতি দেখতে পেয়েছি একদম সামনে থেকে। মানে ভিডিও করেছে নাকি সামনে আমি জানি একটু একদম, কারণ ওরা বারণ করছে, বারবার বারণ করছে, আর মানে ইচ্ছা করছিল না, মানে এত ভালো লাগছিল আরতিটা সামনে থেকে দেখতে, কোনো ফোন ধরার ইচ্ছা করছিল না। তাই আমি পুজো টুজো দিয়ে বেরোলাম, এবার যাবো বাড়ির দিকে, টুকটাক কেনাকাটা করতে করতে যাচ্ছি। বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে ফ্রেশ ট্রেশ হলাম। প্রসাদ তো ওখানে খেয়েছিলাম, হ্যাঁ খেয়েই সাথে সাথে ট্রেনটা দেখে নিয়েছি। নৈহাটির লোকাল ছিল, তাড়াতাড়ি করে ট্রেনে শান্তি বলেছিল মা কিছু খাবো, আর টাইম পাইনি। শুধু শান্তিটা কানের কিনেছে, সেটা কোথায় রেখেছি ভাবি? যাই হোক শান্তিটা কানের কিনেছে, তো ওইটা কিনে তাড়াতাড়ি করে আমরা ট্রেন পেয়ে গেছি, ট্রেন ধরে চলে এসেছি। এসে এবার তো খিদে পেয়ে গেছে খুব স্বাভাবিকভাবেই, তার জন্য এসে চা করলাম। এখন চা টোস্ট নিয়ে বসেছি। শান্তি নাকি বলেছিল খাবে না, তো আমি তো করে ফেলেছি, এখন তো খেতেই হবে। ভালো করে করেছি চাটা। আর আমি এখন ক্যামেরাটা আবার বন্ধ করে খুলতে হবে, তো দাঁড়াও। তবে হ্যাঁ আজকে একটা কথা বলছি, পুজোটা খুব ভালো দিয়েছি। মানে তোমরা যদি সন্ধেবেলায় কেউ আসতে চাও, 6টা 10-এ বোধহয় আরতি হয় না? 6টায় চলে এসো, 6টায় পুরো চলে আসবে সামনে। আর আরতিটা দুর্দান্ত লাগে, মানে মনে হচ্ছে কি মা পুরো মানে ইয়ে হচ্ছে, গা থেকে মনে হচ্ছে তেজগুলো বের হচ্ছে, মানে এত যে কীরকম লাগলো বলে বোঝাতে পারবো না। আমরা একদম সামনে, মনে হচ্ছে মা আমাদের দিকে তাকিয়ে আছে, মানে তাকানো যাচ্ছে না। এত আজকে সুন্দর দর্শন হয়েছে, সুন্দর পুজো দিলাম আর সুন্দর আরতি দেখলাম। পুজোটা সুন্দর দিয়েছি বলা ভুল, মানে পুজোর সময় হেভি হুড়োতাড়া হয়েছে, মানে যেহেতু আরতির জন্য অনেকটা সময় আটকানো ছিল, আর আজকে যেহেতু লাইন হয়েছিল প্রচুর। আর তোমার কি যেন বলে, তখন আরতিটা শেষ হতেই ছেড়ে দিয়েছে, বলেছে এবার পুজো। এইবার যেই লোকগুলো সামনে ছিল তারা পুজো দেওয়ার পর যে বেরোবে সেই জায়গাটা নেই, এবার ওই বেরোনো ঢোকার মধ্যে একটা হুলস্থুল হয়ে গেল। তো যাই হোক, মার কাছে পুজো পৌঁছেছে, পুজো দিতে পেরেছি ভালো করে। আর সবথেকে বড় কথা, আরতিটা খুব সুন্দর করে দেখেছি। হ্যাঁ, আর লাইন দিলেও লাইনে কোনো প্রবলেম হয়নি, সিস্টেম ভালো, পুরো সোজা লাইন, সাথে সাথে চলে এসেছে। রাস্তাও খুব সুন্দর, পায়ে লাগেনি, খালি পায়ে ছিলাম যেহেতু, কোনো মানে পায়ে লাগেইনি একটুকু। তো সুন্দরভাবে পুজো দিয়েছি। তা পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি। আজকে মা ইচ্ছাটা খুব পূরণ হলো যে পুজো দেবো অনেক দিন থেকে বলছি। আর সত্যি কথাই আজকে মানে শান্তির ওইটা না হলে হয়তো এতটাও তাড়াহুড়ো করে ইয়ে করতাম না, হলো। আর ভাবলাম ইছাপুরেই যখন আছি জায়গাটা পুজো দিয়ে আসি। তাই এবার আবার চলে যাব টালিগঞ্জে। তাও কারণ টালিগঞ্জে যাব, তার কারণ টালিগঞ্জ থেকে আবার এক জায়গায় যাব, তো সেগুলো সবই তোমরা দেখবে কবে কি হবে না হবে। তো এখন আপাতত মানে ইছাপুর থেকে আমরা টালিগঞ্জ চলে যাবো পরশুদিন। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই, নাহলে ভিডিওটার পরে হয়ে গেলে না মানে ঠিক সেই মুডটা থাকে না। এখন পুজো দিয়ে এসছি, একটা বেশ ভালো চনমনে ব্যাপার আছে। তো চলো চাটা তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে দেখো শান্তির কাপটা, শুধু দেখো, এইটা সেদিন ব্যারাকপুর থেকে কিনেছি অবশ্যই, এই চা। আর এই যে আমার যে টোস্ট, এই যে টোস্ট নিয়ে বসেছি। আর এই যে দেখো, কিছু বলবি পুজো সম্বন্ধে? তোর তো বলার সত্যি কিছু থাকে না, না কিছু তো বল, চিন্তা করো বলে না। তাহলে ভিডিওটা এন্ড কর।
তুই আজকের ভিডিও যদি ভালো লাগে, শুনতে পায় না কেউ, একটু জোরে বলো। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ভিডিও। আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো এইভাবেই। আর সবাই খুব সাবধানে থেকো। তো টাটা, গুড নাইট। বড় মা সবাইকে ভালো রাখো। জয় বড় মা।